গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মর্নিং ওয়াক করে এলাম, এসেই আপনাদের আগে বাগানের ফুলটা দেখাতে এলাম। দেখুন, চাপা ফুল ফুটেছে এই প্রথম, কি সুন্দর। আরও এই যে কুড়ি আছে, এক এক করে ফুটবে। প্রথমে এই দুটো ফুটেছে। তো ঘরে ঢোকার আগে আগে একটু ফুলগুলো দেখিয়ে দিই। এই যে, তো এখন যাই, বাসি কাজকর্ম সারবো। ওর বাবা অফিসে যাবে, দেখি কি রান্না করতে পারি। দেখুন, আরেকজন অতিথি এসেছে, এও এসে দাঁড়িয়ে থাকবে, বিস্কুট খাবে। গেটের ওপাশে তাকিয়ে থাকবে, ওকে বিস্কুট দিতে হবে, তবে ও বিস্কুট খাবে। এই নে নে। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। আমি এখানে সকালে বাঁধাকপি করে দিচ্ছি, তাহলে ওর বাবার রুটির সঙ্গে টিফিনে দিয়ে দিতে পারবো, ভাত দিয়েও খাওয়া হবে। ওই জন্য বাঁধাকপি বসিয়ে দিয়েছি। নর্মালি যেভাবে করে আমিও ঠিক সেভাবেই করছি। এই যে সকালের করে নিলাম বাঁধাকপি ঘন্ট, লাউর তরকারি, রুটি। ওর বাবার রুটির সঙ্গে এই বাঁধাকপি দিয়ে দেবো, টিফিনে ওর খাওয়া হয়ে যাবে। আর ভাত করে নিয়েছি। তো এই দিয়ে দিই। এই যে মোসাম্বি লেবু কেটে নিয়েছি, ছোটো মেয়েকে দিচ্ছি। এত সময় টিচার ছিল, টিচার চলে গিয়েছে। অন্য দিন তো স্কুলে যায়, তো সেই সময় ওকে রস করে দিতে হয়, তখন ও রস করে দিই, চুমুক দিয়ে খেয়ে যায়। আজকে তো বাড়িতে আছে, স্কুল ছুটি, তো আজকে এমনি কেটে দিলাম, খেয়ে নেবে। মেয়েদের জিজ্ঞাসা করলাম যে দেখ, আমার আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, কি রান্না করি বলতো? বললো, মা তুমি শুধু ডাল আর আলু ভাজা করে রেখে দাও। মানে আমাকে বাঁচিয়ে দিল। আমি বললাম, ডালে পটল দিলে খাবি? বলছে হ্যাঁ, কেন খাবো না। তো এই যে ডাল ফুটে উঠেছে, আর আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, ডালে পটল দিয়ে রান্না করব। তো আমাদের যেহেতু একটু নিরামিষ চলছে, এখনও 2-3 দিন চলবে। আমার ছোট মেয়ে মাছের ভক্ত না, জোর করে খাওয়াতে হয় তাই খায়। বড় মেয়ে মাছ, মাংস, শাক সবজি সব কিছুতেই ওর মানে সব কিছুই ও ভালোবাসে, কোনোটাই ওর আপত্তি নেই। তাই আমি ভাবছি যে এরকম কারুর বাড়ি যদি বেশ কিছুদিন নিরামিষ খেতে হয়, আর যেসব বাড়ির বাচ্চারা নিরামিষ মানে শাক সবজি ভ্যারাইটিস জিনিস খেতে চায় না, তাদের বাড়ির কি পরিস্থিতি হয়। আমি সত্যিই লাকি, আমার দুটো মেয়ে এই নিয়ে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, অবশ্যই নিরামিষের সময় তো একটু তো আমিষ ওদের খেতে ইচ্ছা করবেই, কিন্তু তাই বলে যে এই কটা দিন খেতে মানে খাবো না, অশান্তি করা, এইসব ওদের মধ্যে কিন্তু নেই। ওরা এগুলো সুন্দর এনজয় করেই খেয়ে নেয়, যে মাছ মাংস তো খাবোই, এই তো ফুরিয়ে গেলেই, এই সময়টা ফুরিয়ে গেলেই তো খেতে পারবো, এই আর কি। মানে এইটুকু সাপোর্ট পাই আমি ওদের কাছ থেকে। তো যাই হোক, করে নিই। এই যে ডাল আর আলু ভাজাটা, এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এই যে আগে এক দফা তুলেছি, আবার এই যে তুলবো। তো এই তেলের মধ্যে আমি ডাল, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে সম্ভার দিয়ে দেবো। এদিকে আমার ডাল হয়ে গিয়েছে, পটলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ওই আলু ভাজা তেলে ডালটা এখন সম্ভার দিয়ে দেবো। যখন যা করে দিই তাতে মেয়েরা খুশি থাকে, পরিবারের সবাই খুশি থাকে, এটা নিয়ে কেউ কোনো ঝামেলা করে না, আর এতে আমিও বেশ খুশি থাকি। তো এই যে দেখুন, আমার ডাল হয়ে গিয়েছে, আলু ভাজা হয়ে গিয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।